একজন মায়ের হাত ধরে তার সন্তান বেড়ে ওঠে, কিন্তু এক সময় সন্তান বড় হয়ে মায়ের সেই শক্ত হাতটা ছেড়ে দেয়। তাই যার কারণে নিজের সন্তান মায়ের হাতটা ধরা ছেড়ে দেয়, তখন মা সেই মানুষটিকে হিংসা করা শুরু করে। প্রিয় বোন, আপনার শাশুড়ি মাকে যেরকম খারাপ ভাববেন, সে আসলে এতটাও খারাপ না। সে তার আদরের পুত্রকে হারিয়ে ফেলার কারণে তার শত্রু মনে করবে। পুত্র সকাল সন্ধ্যা অফিস যাওয়ার আগে মায়ের সাথে গল্প করে যেত। মায়ের কি লাগবে না লাগবে সব খেয়াল রাখত, মায়ের যত্ন করত। সেই পুত্র এখন বউকে পেয়ে নিজের মাকে আর আগের মতো যত্ন করে না। মায়ের খোঁজ খবর নিতে যেন তার সময়ই হয় না। জানবেন কি, বউ শাশুড়ির মধ্যে সবচেয়ে বড় শত্রু কি সন্তান? কারণ সে যদি মায়ের হক, স্ত্রীর হক সঠিকভাবে আদায় করতো, তাহলে বউ শাশুড়ির ঝগড়া তার কখনো হতো না। প্রিয় ভাই, আপনার একটু ভুলের কারণে আপনার জন্মদাত্রী মা, প্রিয়তম স্ত্রী কষ্ট পাচ্ছে। ভাবছেন কিভাবে? কারণ আপনি তাদের হক আদায় করেন নাই। বউয়ের জন্য মাকে কষ্ট দেন, আর মায়ের জন্য বউকে কষ্ট দেন। জেনে আসি আমার প্রিয় ভাইদের কি করণীয়। আপনি ঠিক আগের মতোই মায়ের সাথে দেখা সাক্ষাৎ, যত্ন, ভালোবাসার কোনো কমতি করবেন না। অফিস থেকে বাসায় আসলে সরাসরি বউয়ের রুমে না গিয়ে মায়ের সাথে কিছুক্ষণ গল্প করে নেবেন। এই ক্ষেত্রে বউয়ের মন কিছুটা খারাপ হতে পারে, তাই তাকে ভালোবেসে বুঝিয়ে যে মাকে কিছুতেই কষ্ট দেওয়া যাবে না। অনেক ছেলে আছে যারা প্রতিদিন অফিস থেকে আসার সময় বউয়ের জন্য অনেক খাবার নিয়ে আসে, কিন্তু তার মায়ের জন্য খাবার আনলে মনে হয় সব টাকা শেষ হয়ে গেছে। কেন ভাই? যে মা আপনাকে নিজের জীবনের বাজি রেখে দুনিয়ার আলো দেখিয়েছে, তার জন্য একটু খাবার আনলে কি আপনার অনেক টাকা নষ্ট হয়ে যাবে? বেশি বেশি যত্ন নেবেন মা, যাতে কখনো এইটা না ভাবে যে তার থেকে আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন। দেখুন, স্ত্রী তার মায়ের ভালোবাসা চাহিদাটা সম্পূর্ণ আলাদা হলেও তারা দুজন কিন্তু একটাকে করে ফেলেছে। তাই তাদেরকে তাদের মতো
উভয়কে ভালো হতে হবে। আমার প্রিয় বোনেরা, আসুন জেনে নিই কিভাবে শাশুড়ির মন জয় করতে হবে।